আমার আপারা ঢাকায় খুব একটা আসার সুযোগ পায় না। সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে ভাইয়ের কাছে এসে বেরিয়ে যাবে এমন অবসর তাদের জীবনে খুব ঘন ঘন আসে না বললেই চলে। শেষবার যখন বড় আপা আর মেঝো আপা আমার বাসায় এলেন, জোরপূর্বক তাদেরকে অনেকদিন রেখে দিলাম। ভাই বোন মিলে কত গল্প আড্ডা, একসাথে কত স্মৃতি রোমন্থন করা যায়। ফাস্ট ফুড নামের যে বস্তুগুলো শহুরে জীবনে আমরা খাই নিয়মিত, অবসর আড্ডা আর অবকাশ যাপনে সেসবের সাথে গ্রামের মানুষজন তেমন অভ্যস্ত হতে পারে না। আব্বাকে জীবনও বার্গার মুখে তোলাতে পারেনি। শর্মা জিনিসটা মুখে নিয়েই আম্মা হাসা শুরু করেন। পিজার কথা তো বাদই দিলাম। যেসব খাবার ছাড়া শহুরে মধ্যবিত্তের অন্তরাত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়, সেসব খাবারে গ্রামের লোকজনের এমন অরুচি বেশ উপভোগ করার মতোই ব্যাপার। যাই হোক, সেবার মনে হলো আপাদের বাইরের খাবার দাবারও কিছু খাওয়ানো যাক। কি খাওয়াবো ভাবতে ভাবতেই মেয়ের মা বললেন, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন আর সাথে স্যুপ আনা যায়। চমৎকার আইডিয়া। আপনাদেরকে না জানিয়েই বেরিয়ে গেলাম পার্শ্ববর্তী রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টে পৌঁছে খাবারগুলো অর্ডার করে আমি তাদের মেনুটায় আরেকবার চোখ বোলাচ্ছি, এই আশায় যে অর্ডারকৃত খাবার প্রস্তুত হয়ে আসার মাঝে আমি হালকা পাতলা কিছু খেয়ে নিতে পারি কিনা। ঘরোয়া রেস্টুরেন্ট, পরিবার পরিজন নিয়ে এসে নিভৃতে বসে খাওয়া দাওয়ার করার মতো পরিবেশ। আমি বসেছি একেবারে শেষের দিকটায়, যেহেতু বাস বাসার পাশে, তাই অনিয়মিত হলেও এখানে আমার আসা যাওয়া আছে। অন্যান্য দিনের তুলনায় সেদিন রেস্টুরেন্টে প্রচণ্ড আওয়াজ আর শোরগোলের উপস্থিতি ছিল। ঘটনা হলো, কলেজ অথবা সদ্য ইউনিভার্সিটিতে যাওয়া একদল ছেলে মেয়ে দল বেঁধে খেতে এসেছে রেস্টুরেন্টে। আমার টেবিলের দু টেবিল সামনে 3 থেকে 4টা টেবিলকে লম্বালম্বি করে পেতে তাদেরকে বসতে দেওয়া হয়েছে। তারা খাচ্ছে আর সাথে প্রচণ্ড হই হুল্লোড় করছে। নতুন নতুন কলেজ আর ইউনিভার্সিটিতে গেলে রক্তে যে জোশ আর শরীরে যে চাঙা ভাবটা থাকে, এসব তারই সমষ্টি। সুতরাং অবাক হচ্ছিলাম না একটুও। আমি আমার মতো করেই সময় কাটাচ্ছিলাম। হঠাৎ এত শোরগোলের মাঝেও তাদের একটা কথা আমার কানে এসে আটকে গেল। মেয়েদের কেউ একজন জিজ্ঞেস করছে, আরে সাগর আসলো না কেন আজকে? ছেলেদের মধ্য থেকে উৎসাহী একজন বলল, আর বইলো না, সাগর তো এখন আগাগোড়া হুজুর হয়ে গেছে, মেয়েদের সাথে কোনো প্রোগ্রামে যায় না। এরপর তাদের অনবরত হাহাহিহির মাঝে সাগর প্রসঙ্গে আর কি কথা হলো তা আমি বুঝতে পারিনি সেদিন। তবে এটুকু বুঝলাম, সাগর তাদের ক্লাসমেটদের কারো নাম, যে আগে তাদের সাথে বিন্দাস সময় কাটাতো, এভাবে ঘুরতে আর খেতে বের হতো। কিন্তু ইদানিং সে হুজুর অর্থাৎ দাড়ি টুপি পরা আর নিয়মিত সালাত আদায় করা শুরু করেছে। শুধু তাই না, ফ্রি মিক্সিং নামে অন ইসলামিক কাজেও সে তার আগ্রহী নয়। ইসলামের বিধান মানতে গিয়ে এতদিনকার বন্ধু বান্ধবদেরও সে এড়িয়ে যাচ্ছে। তার কাছে ইসলাম আগে, তারপরে বন্ধু বান্ধব আর সার্কেল। সাগর আর মেয়ে বান্ধবীদের সাথে আউটিংয়ে যায় না, বন বাদার পাহাড় আর সমুদ্র চষে বেড়ায় না, নামি দামি রেস্টুরেন্টে খেতে গিয়ে হা হা হে হে করে রেস্টুরেন্ট মাথায় তোলে না, বান্ধবীদের বার্থডে সেলিব্রেট করে না। এইসব দেখে তার ডিপার্টমেন্ট বান্ধবী এবং উদারমনা বন্ধুদের খুশি হওয়ার কথা নয়। সাগর যে চোখ দিয়ে দুনিয়া এবং নিজের জীবনকে দেখতে শুরু করেছে, সেই চোখ আর তার বন্ধুদের দুনিয়া দেখার চোখ সম্পূর্ণ আলাদা। অধিকাংশ ক্ষেত্রেই সাগর তাদের কাছে সংকীর্ণ মনা, অনুদার, রক্ষণশীল এবং ক্ষেত্রবিশেষে খ্যাত। জেনারেল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যারা দিনে ফেরে এবং প্রাণপণে দিনকে নিজের জীবনে আঁকড়ে ধরতে চেষ্টা করে, তাদের কাছে সাগর চরিত্রটা অপরিচিত হওয়ার কথা নয়। লম্বা একটা সময় বন্ধু আর বান্ধবীদের সাথে উল্লাসে কেটে যাওয়ার পর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দেন, যখন আল্লাহর দ্বীনের নূর অন্তরে প্রবেশ করে, তখন ছেড়ে আসতে হয় অনেক পরিচিত মুখ, অনেক সুপরিচিত সার্কেল। এ কাজটা কিন্তু নেহায়াত সহজ নয়। শুধু তাই নয়, সপ্তাহান্তে বন্ধুরা মিলে নতুন রিলিজ হওয়া মুভি আর নাটক না দেখলে আর চলতো না। এখন সে ভুলেও আর ওমুখও হয় না। গান আর মুভিতে যার মেমোরি এবং হার্ড ডিস্ক ভরা ছিল একদা, এখন সে সযত্নে এসব এড়িয়ে চলে। তার এসব পরিবর্তনে চারপাশের মানুষেরা বিরক্ত এবং নাখোশ হয়। খোদ তার পরিবার থেকেও আপত্তি আসে। ধর্ম মানা ভালো, তাই বলে কি এরকম গোঁড়া হয়ে যেতে হবে? গোঁড়া হয়ে যাওয়া আমাদের সমাজে যারা অভিভাবক আছেন কিংবা অভিভাবক সাজতে চান, তারা খুব বলার চেষ্টা করেন এই কথাটা,
যে ছেলেটা অনেক বেশি দেশপ্রেম দেখায় সে গোঁড়া হয়ে যায় না, যে মেয়েটা অনেক বেশি আধুনিক আর অনেক বেশি খোলামেলা হতে চায় সেও গোঁড়া নয়, যে ছেলেটা গান গায়, ড্রাম বাজায়, ট্রাক নেয় এবং যেমন ইচ্ছে চলে, তার কোনো কাজই গোঁড়ামির অন্তর্ভুক্ত নয়। শুধু যে ছেলেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দিনের বিধানগুলোকে পরিপূর্ণরূপে মানতে চায়, সমাজের চোখে সে হয়ে ওঠে গোঁড়া, বেয়াড়া, একরোখা এবং সংকীর্ণ মনা। অনেকে প্রশ্ন করতে পারেন, বান্ধবীদের সঙ্গে একসাথে রেস্টুরেন্টে খেতে গেলে সাগরের ধর্ম পালনে কি এমন অসুবিধা হতো? হ্যাঁ, সাগর হয়তো আসতে পারতো, খেতে পারতো বন্ধু আর বান্ধবীদের সাথে, হই হুল্লোড় করে মাতিয়ে যেতে পারতো সময়টাকে, তারপর বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে ফজরের সালাতেও যোগ দিতে পারতো। এই কাজে সাগরকে বাধা দেওয়ার কেউ ছিল না। কিন্তু সাগরের কাছে ইসলাম মানে শুধু নামাজ পড়া, সিয়াম রাখা আর তাসবিহ গোনা নয়। তার কাছে ইসলাম মানে পরিপূর্ণ একটা জীবন বিধান। সালাত, সিয়াম আর জিকির আজকার তো আছেই, সে কিভাবে হাঁটবে, কিভাবে বসবে, কিভাবে খাবে আর কিভাবে ঘুমোবে, এই সমস্তটাই সেই বিধানে উল্লেখ করা, নিয়ম অনুযায়ী হবে। ইসলাম যেহেতু সে কিভাবে খাবে আর কিভাবে ঘুমাবে এটাও বাতলে দেয়, সে কার সাথে মিশবে আর কার সাথে মিশবে না সেটা কি ইসলাম তাকে বাতলাবে না? আলবৎ বাতলাবে। চেরি পিক নামে ইংরেজিতে সুন্দর একটা বাগধারা আছে, মানে হলো একজনের কাছে যা ভালো লাগে তা নেওয়ার আর যা ভালো লাগবে না তা বাদ দেওয়া। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের অধিকাংশের আজকাল ধর্মটা চেরি পিক করার মতোই একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের যা ভালো লাগছে তা মানছি আর যা ভালো লাগছে না তা বাদ দিচ্ছি। কিন্তু এ ধরনের চেরি পিকিং দিন পালনে সাগরেরা বিশ্বাসী নয়। তাদের কাছে ইসলাম মানে হলো আত্মসমর্পণ, পরিপূর্ণভাবে মহামহিম সত্তার কাছে নিজেকে সঁপে দেওয়া। সদ্য দিনে প্রবেশ করা সাগর বুঝেছে বান্ধবীদের সাথে বসে খাওয়া, খোশ গল্পে মেতে ওঠা, আনন্দ উল্লাস আর হইচই করার মতো বিষয়গুলো ইসলাম অনুমোদিত নয়। ইসলামের একটা বাউন্ডারি আছে, যে বাউন্ডারি একজন পরনারীর পাশে বসতে, তার দিকে তাকাতে, অপ্রয়োজনে তার সাথে কথা বলতে, খোশ গল্পে মেতে উঠতে বাধা দেয়। ইসলাম বলে, মাহরাম নয় এমন কোনো নারীর সাথে আপনার হৃদ্যতা থাকতে পারে না। তার সাথে চলন বলন, তার সাথে যাওয়া আসা, তার সাথে বসে খোশ মেজাজে কথা বলা, এসবের কোনোটাই ইসলাম সমর্থন করে না। মাহরাম নয় এমন পুরুষের সাথে আপনার মাখামাখি সম্পর্ক হতে পারে না। তার সাথে কথা বলা, বসে আড্ডা দেওয়া, রেস্টুরেন্টে খেতে আর বাইরে ঘুরতে যাওয়া তো দূর, তাকে সালাম পর্যন্ত ইসলাম দিতে অনুৎসাহিত করে। এর কারণ, নারীর মোলায়েম কণ্ঠস্বর অপর প্রান্তের পুরুষের মনে ভালো লাগা তৈরি করে দিতে পারে, যার পরবর্তী ফলাফল গড়াতে পারে অনেক দূর। কিন্তু কেন ইসলামে এই কড়াকড়ি বিধিনিষেধ? তাই তো অনলাইনে হইচই ফেলে দেওয়া খুব সাম্প্রতিক একটা ঘটনার দিকে তাকালেই আমরা সহজে উত্তরটা পেয়ে যাব। কয়েকটা মেয়ে সম্প্রতি তাদের কতিপয় ছেলে বন্ধুর সাথে ঘুরতে যায় কক্সবাজার। শুধু বন্ধু আর বান্ধবী, সাথে যায়নি মেয়েদের কোনো অভিভাবক। ঘুরতে যাওয়া সেই মেয়েদের একজন ফেসবুকে লিখেছে, সাথে যাওয়া তার এক বন্ধু যাকে সে অনেক বছর ধরে চেনে, বিশ্বাস করে এবং যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে নিজেকে। সেই কাছের বিশ্বস্ত এবং নিরাপদ বন্ধুটার দ্বারা সে ফিরতি পথে যৌন হয়রানির শিকার হয় এবং এই ঘটনা মেয়েটাকে ঘুমোতে দিচ্ছে না। মেয়েটা বিশ্বাসই করতে পারছে না তার এতদিনকার পরিচিত বন্ধুটা, যার মাঝে সে কোনো দিন কোনো বদমেশি দেখেনি, যার মাঝে কোনো খারাপ চিন্তা বা খারাপ কাজের লক্ষণ দেখেনি, যে ছিল কেবল বন্ধু এবং ভাই, যার সাথে ইচ্ছে মতো ঘোরা যায়, রাত বিরাতে হাত ধরাধরি করে হাঁটা যায় নিশ্চিন্ত মনে, যাকে বলা যায় মনের সব কথা আর সব গল্প, সে কিভাবে মুহূর্তের ব্যবধানে হালকা সুযোগের আশকারাতে এমনভাবে বদলে গেল? আসলে এসব ঘটনা তো প্রতিদিন ঘটে না, কদাচিৎ ঘটে, আর যখন ঘটে তখন গভীর ক্ষত তৈরি করে দিয়ে যায়। এই ঘটনায় অনলাইন পাড়া দুই ভাগে বিভক্ত। কারো মতে মেয়েটাই বেয়ারা আর বেশরম, এতগুলো ছেলে বন্ধুর সাথে কিভাবে সে অভিভাবকহীন ঘুরতে গেল। অন্যদের মতে বদমাস আসলে ছেলেটাই, একটা মেয়ে তাকে এতটুকু বিশ্বাস করেছে আর সে কিনা সেই বিশ্বাসকে এভাবে ধুলোয় লুটিয়ে দিল। কিন্তু শুরু থেকে ছেলেটা যদি সাগর হয়ে উঠতে পারত, আর কোনো মেয়ে বান্ধবীর সাথে মেশে না, মেয়ে বান্ধবী থাকলে ওই আড্ডায় যোগ দেয় না, অদরকার ও অপ্রয়োজনে মেয়ে বান্ধবীর সাথে কথা বলে না, টেক্সট করে না, তাহলে কি আজ এমন ঘটনা ঘটবার সুযোগ তৈরি হতো? অথবা মেয়েটা যদি তার কোনো ছেলে বন্ধু না থাকতো, যদি সে পর্দার বিধান মেনে চলতো, অভিভাবক ব্যতীত দূরের কোনো যাত্রায় যদি সে না যেত,
তার হাত ধরা, পাশে বসে হাঁটা, খোশ দিলে গল্প আড্ডা করা তো দূরের ব্যাপার, তার আশেপাশে কোনো পুরুষের উপস্থিতি টের পেলেই সে যদি অস্বস্তি বোধ করত, আজকে তাহলে এমন ঘটনার ভেতর দিয়ে তাকে যেতে হতো না। মানুষেরা পক্ষপাত করে, হয় মেয়েদের খোলামেলা চলতে বলে, তারা ছেলেদের সংযত হয়ে চলার আদেশ দেয়, নতুবা মেয়েদের সংযত হয়ে চলতে বলে, ছেলেদের সুযোগ করে দেয় বিন্দাস জীবন কাটানোর। কিন্তু ইসলাম কোনো ধরনের পক্ষপাত করে না। রোগের ঔষধ বাতলিয়ে ইসলাম ক্ষান্ত হয়নি, দিয়ে দিয়েছে প্রতিষেধকও। সেই প্রতিষেধক হলো একটা দেয়াল, যার এক পাশে থাকবে পুরুষ আর অন্য পাশে নারী। মাহরাম নন এমন পুরুষরা নিতান্ত দরকার ব্যতীত যেতে পারবে না কোনো নারীর পাশে, আর কোনো নারীও পাবে না পুরুষের কাছে যাওয়ার কোনো সুযোগ। যখনই মানুষেরা এই দেয়াল টপকে ফেলে, যখন ভেঙে দেয় তাদের মধ্যকার বিভাজনের প্রাচীর, তখনই অপ্রীতিকর ঘটনাবলী ঘটতে থাকে। সৃষ্টির শুরু থেকে আজ অবধি দুনিয়া জুড়ে অশ্লীলতা, বেহায়াপনা আর অবাধ যৌনতার কারণ এইটাই, এই সীমানা প্রাচীরটাকে ভেঙে ফেলা। নারী আর পুরুষের মধ্যে বন্ধুত্ব, ভাই বোনের পাতানো সম্পর্ক, এসব নিছক ভাওতাবাজি ছাড়া আর কিচ্ছু নয়। দুজন নারী আর পুরুষের মধ্যে পরিচয়টা খুব সরল, এখানে একজন পুরুষ আর একজন নারী, এটাই তাদের একমাত্র পরিচয়। এর বাইরে যত মুখরোচক পরিচয় আধুনিকতাবাদীরা আপনার সামনে হাজির করুক, ওসব মিথ্যে বই কিছু নয়। এটা মানুষের ফিতরাত যে সে বিপরীত লিঙ্গের প্রতি, মানুষটার প্রতি আকর্ষিত হবেই। মানুষকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তিনিই ভালো জানেন মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে। তিনি জানেন যে একজন নারী আর একজন পুরুষ কখনো বন্ধু হতে পারে না, যদি হয় তাহলে কোনো না কোনো সময় তাদের মাঝে অনৈতিক সম্পর্ক গড়ে উঠবে। তাই এর প্রতিকার হিসেবে তিনি নারী ও পুরুষের অবাধ মেলামেশাকে হারাম করেছেন। নারীর জন্য ফরজ করেছেন পর্দা, যাতে তার রূপ লাবণ্যের মুগ্ধ হয়ে কেউ ফিতনায় না পড়ে। মাহরাম ব্যতীত দূরে কোথাও যাওয়া তার জন্য অবৈধ করেছেন, যাতে সে নিরাপত্তাহীনতায় না ভোগে, যাতে কেউ তার অসহায়ত্ব আর সরলতার সুযোগ নিতে না পারে। আর পুরুষের জন্য ফরজ করেছেন দৃষ্টির হেফাজতকে, যাতে কোনো পরনারীর দিকে তাকিয়ে তার ভেতরে কামনা বাসনার ক্ষুধা লকলকিয়ে না ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে পর্দায় আবৃত থাকতে বলেছেন। ধরা যাক আগামীকাল থেকে দুনিয়ার সকল নারী পর্দাবৃত হয়ে গেল, তাহলে পুরুষের কি উচিত হবে? সেই পর্দাবৃত নারীদের দিকে ট্যাপ ট্যাপ করে তাকানো? অবশ্যই না। যদি দুনিয়ার প্রতিটা নারী নিজেকে পর্দায় আবৃত করে নেয়, তবুও একজন পুরুষ নিজের দৃষ্টিকে সংযত করবে। বোরকা এবং হিজাবে আবৃত সেই নারীর দিকে চোখে গেলে অবশ্যই সে চোখ অবনমিত করবে। সুবহানাল্লাহ, কি দারুণ প্রোটেক্টিভ সিস্টেম! আমার মনে পড়ে ইউসুফ আলাইহিসসালামের কথা। সৌন্দর্য আর সৌষ্ঠবে পাগল পাড়া হয়ে মিশরের মন্ত্রীর স্ত্রী ইচ্ছা পোষণ করলো তার সাথে অনৈতিক কাজে জড়াতে। কৌশলে ইউসুফ আলাইহিসসালামকে সেই মহিলা ঘরের মধ্যে বন্দিও করে ফেলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত একজন নবী ইউসুফ আলাইহিসসালাম, মর্যাদার যার স্থান পুরো মানব জাতির উপরে, এমন সম্মানিত একজন নবীও নারীর ফিতনা থেকে নিজেকে নিরাপদ মনে করেননি। যখন মন্ত্রীর স্ত্রী ছল চাতুরি করে তাকে অনৈতিক কাজে জড়াতে আহ্বান করল, সেই অবস্থার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দিয়েছেন। আর সে মহিলা তার প্রতি আসক্ত হয়েছিল এবং তিনিও আসক্ত হয়ে পড়তেন, যদি না তিনি দেখতে পেতেন তার রবের নিদর্শন। আমি তা দেখিয়েছিলাম তাকে অসৎকর্ম এবং নির্লজ্জতা থেকে সরিয়ে রাখার জন্য। নিশ্চয়ই তিনি ছিলেন আমার বিশুদ্ধ হৃদয় বান্দাদের অন্তর্ভুক্ত। নারীর সেই ফিতনা থেকে বাঁচতে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুআও করেছিলেন, যা স্থান পেয়েছে পবিত্র কুরআনুল কারিমে। তিনি বলেছেন, আমার রব, তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করছে তার চেয়ে জেলখানা আমার কাছে অধিক প্রিয়। তাদের ছলনা হতে যদি আপনি আমাকে না বাঁচান, তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং শামিল হব অজ্ঞদের দলে। একদল নারী যখন অপকর্মের দিকে আহ্বান করছে, জোর জবরদস্তি করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে পানাহ চাচ্ছিলেন আর বলছিলেন, আল্লাহ যদি দয়া করে তাকে এই ফিতনা থেকে উদ্ধার না করেন, তাহলে সেই কাজে তিনি জড়িয়ে পড়তে পারেন। এটা হলো একজন নবীর অবস্থা, যার হৃদয়ের দৃঢ়তা, তাকওয়া আর দিনের উপর অবিচলতা দুনিয়ার কোনো কিছুর সাথেই তুলনাযোগ্য নয়। আর আমাদের দেশে তথাকথিত আধুনিকতাবাদীরা বলে, গো অ্যান্ড চিল, তুমি ভালো তো জগৎ ভালো। মানুষের ফিতরাত নিয়ে কি খেলতামাশা, আর তাকে কি জঘন্য কায়দায় ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন গায়রে মাহরাম নারী আর এক পুরুষকে একাকী থাকতে নিষেধ করেছেন।
একাকী থাকাটা হতে পারে কোনো নির্জন জায়গায়, কোনো নিভৃত স্থানে। তিনি বলেছেন, দুজন নরনারী নিভৃতে একত্র হলে তাদের মাঝে শয়তান তৃতীয়জন হিসেবে হাজির হয়। একটা মেয়ে যখন তার ছেলে বন্ধুর সাথে একাকী ঘুরতে যায় কোথাও, যখন তার হাত ধরে সে বিচে হাঁটে, সমুদ্রে নামে এবং সে ছেলেটার হাত ধরে পাহাড়ে ওঠে, রেস্টুরেন্টে মুখোমুখি বসে খায়, এই সব কিছুকে শয়তান তার পরিকল্পনা মাফিক সংগঠিত হওয়ার আশকারা দেয়। শয়তান তাদের মাথায় কুবুদ্ধি দেয়, এত কাছাকাছি আসা হলো, আর একটু কাছে আসতে তাহলে দোষ কী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেওয়া সেই সীমানা প্রাচীরে ক্ষত সৃষ্টি হয়েছিল যেদিন প্রথম তারা একসাথে হয়। আর সেদিন সমস্ত নৈতিকতা আর নীতিবাক্যকে বুড়ো আঙুল দেখিয়ে তারা জড়িয়ে পড়ে অনৈতিক এক সম্পর্কে। সেদিন চূড়ান্ত রূপে ভেঙে পড়ে সেই সীমানা প্রাচীর। তবু স্রোতের বিপরীতেও তো কথা থাকে, মুদ্রারও থাকে একটা অপর পাশ। নৈতিক এই অবক্ষয় আর অধপতনের মহামারীর সময় নিভৃত সাগরদের মতো হাজারো ছেলেমেয়ে তৈরি হয় যারা আল্লাহর দিনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। মাহরাম নয় এমন নারী পুরুষের কাছাকাছি তারা ঘেঁষে না, তারা ব্রাত্য হয়ে পড়ে সমাজে, ক্যাম্পাসে, সার্কেল আর আড্ডায়। যে ছেলেটা ভালোবেসে দিনকে জীবনে গ্রহণ করেছে, অনেকে তাকে নিয়ে উপহাসে মত্ত হয় আর বলে, অমুক তো হুজুর সেজেছে, দাড়ি টুপি পরে আর মেয়েদের সাথে মেশে না। যে মেয়েটা গায়ে জড়িয়ে নেয় হিজাব আর এড়িয়ে চলে ছেলেদের যাবতীয় সংস্পর্শ সংস্রব, তাকে নিয়েও ৭-৫ কথা হয়। আর বলো না, আজকাল তো চেহারা দেখায়ও না কোথাও, ভাবখান এমন যেন ধর্ম উনি একাই পালন করছেন দুনিয়ায়। আল্লাহর দিনকে কেবল অন্তরে ধারণ করলে হয় না, সেটাকে ফুটিয়ে তুলতে হয় বাহ্যিকতাকেও। সেই বাহ্যিকতা দেখে মাহরাম নয় এমন নারী পুরুষের সংস্পর্শ এড়িয়ে চলা দেখে, আমাদের দাড়ি টুপি হিজাব নিকাব দেখে যারা তির্যক বাক্যবাণে জর্জরিত করে আমাদের হৃদয়কে তার বিপরীতে আমাদের জন্য শান্তি বানে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোই, আমরা আল্লাহর রং গ্রহণ করেছি, তার চেয়ে সুন্দর রং আর কে দিতে পারে, আমরা তার ইবাদত করি। আমাদের মুখের দাড়ি, মাথার টুপি, সুন্দর আখলাক আর দৃষ্টি হেফাজতের এই প্রাণবন্তকর চেষ্টা, বোরকা হিজাবের মাঝে আমাদের এই সন্তুষ্ট চিত্তের আত্মসমর্পণ, এসবের কোনো কিছুই ফেলনা নয়, বাড়াবাড়ি নয়। এগুলো হলো আল্লাহর রং। আল্লাহর রঙের চেয়ে সুন্দর রং আর কার আছে? সেই রং গায়ে মাখলে যদি ক্যাম্পাসের বন্ধুরা আমাদের এড়িয়ে চলে, সেই রঙে জীবনকে রাঙাতে গিয়ে যদি ভেঙে যায় বন্ধুত্বের বাঁধন, তাহলে ভাঙুক। সেই সব বন্ধু আর বান্ধবী যারা আমাদের পরিবর্তনকে অন্যায়ভাবে দেখে, যারা আমাদের বদলে যাওয়াকে হেয় করার চেষ্টা করে, যারা আমাদের নিয়ে উপহাসে মত্ত হয় এবং যাদের কাছে আমরা উপদ্রবের বিষয়, চলুন আজকেই তাদের জানিয়ে দিই আমাদের আর তাদের মধ্যকার সীমারেখা। যে অবাধ অনিয়ন্ত্রিত জীবনের দিকে তারা আমাদের ডাকে, ধ্বংসের যে পথে তারা আমাদের আহ্বান করে, সেই পথে পা বাড়াতে আমরা ইচ্ছুক নই। আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে কেবল একটি সত্তা, আল্লাহ। সেই কেন্দ্রবিন্দুতে পৌঁছার জন্য আমরা ছেড়ে আসতে পারি এমন হাজারো বন্ধুত্ব, এমন হাজারো বন্ধন। শয়তানের পদঙ্ক অনুসরণকারী বন্ধুদের চোখে চোখ রেখে আমরা বলে দিতে পারি, আমি তোমাদের বন্ধু নই।